যখন বিল্ডিংটা হচ্ছিল তখন অবজেকশন করা হয়েছিল, আমার মামা বলেছিল যে তোমরা এরকম করে করো না, আমাদের টালি ভাঙছে। কর্পোরেশনের ভুলের জন্য হচ্ছে। আপত্তি কেউ জানাতে পারে, সাহস পায় না। গার্ডেন রিচে যে 5তলা মঞ্জিলটি ইমারতটি ভেঙে গেছে এবং তার দরুন সকাল থেকে খবর পাচ্ছিলাম যে 2জন মারা গেছে, 2জনের প্রাণহানি হয়েছে। এই খবরটি যখন আমি তৈরি করছি এখন কিন্তু এতক্ষণে 6জন মারা গেছে এবং যখন হয়তো আপনার ভিডিও দেখবেন এই সংখ্যাটা আরও বাড়তেও পারে। কিন্তু এই মানুষের মৃত্যু, এর জন্য দায়ী কে বা দায়ী কারা, এর প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিন্তু আঙুলটা কিন্তু শাসক দলের দিকেই উঠবে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে। আমরা কলকাতা হাওড়া জুড়ে এরকম অনেক জায়গা দেখতে পারি যেখানে বেআইনি কনস্ট্রাকশন মজুদ রয়েছে, আছে বেআইনি কনস্ট্রাকশন সেখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে শুধু গার্ডেন রিচ কেন, হাওড়ার অনেক জায়গা আছে, পিএম বস্তি এরিয়া অথবা কাশীপুরের যে সমস্ত এরিয়াগুলো আছে সেখানে অনেক বেআইনি কনস্ট্রাকশন গড়ে উঠেছে এবং অলিগলির মধ্যে দিয়ে যেখানে মানুষের একদম ছোট ছোট ঘর, পায়রার মতো ছোট ছোট ঘর, তার পাশেই বড় বড় 5তলা 10তলা বিল্ডিং গজিয়ে উঠছে ছোট ছোট খোপ নিয়ে এবং সেগুলো বিক্রি করা হচ্ছে দেদার কিমতে, দেদার দামে। যদি কিছু কেউ প্রতিবাদ করতে যায় তার দিকেই ধেয়ে আসছে মস্তানরা, এলাকার মস্তানরা, গুন্ডাররা, প্রমোটাররা। তো গার্ডেন রিচের এই যে মঞ্জিলটি ইমারতটি ভেঙে গেছে, এই ইমারতটি বেআইনি, এই ইমারতটির প্রতিবাদে সেখানকার স্থানীয় মানুষরা সেখানে প্রতিবাদ করেছিল। এটি ভেঙে যাওয়ার পূর্বে কিছু মানুষ, এটা ইললিগাল কনস্ট্রাকশন ছিল এটি, তার জন্য তারা প্রতিবাদ করেছিল কিন্তু কোনো ফল হয়নি। কিন্তু দুর্ঘটনাটি যখন গতকালকে ঘটে গেল এবং মানুষের প্রাণহানি ঘটলো তখন কিন্তু কলকাতার মেয়র নড়ে চড়ে বসলেন। কোথাও যেন মনে হচ্ছে যে মমতা সরকারের তার যে পার্টি রয়েছে, পার্টির মন্ত্রীদের উপরে, পার্টির যে নেতারাও রয়েছে তাদের উপরে তার জন্য কোথাও যেন বাঁধনটা নেই, রাশটা নেই, তিনি যেন রাশটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা একের পর এক পশ্চিমবাংলায় একের পর এক যে সমস্ত ঘটনাগুলি দেখে চলেছি সেটা থেকে বেমালুম এটাই বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর নিচে যে সমস্ত নেতারা রয়েছেন তাদের রাশটা ঠিক মুখ্যমন্ত্রীর হাতে নেই, যার জন্যই একের পর এক দুর্নীতি, একের পর এক এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদগুলো ঘটে চলেছে বাংলায়।